আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের রোডম্যাপ। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া ওয়েব ডিজাইনের রোডম্যাপটা নিয়ে একটু আলোচনা করবেন। ওয়েব ডিজাইনিং বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে, কি কি বিষয় শিখতে হবে, কতদূর পর্যন্ত এগোতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তা ওয়েব ডিজাইন শেখার জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কিন্তু হচ্ছে আমাদের যে ভিতরে হাড় রয়েছে সেটার মতো কাজ করে। সুতরাং আমাদের এইচটিএমএল দিয়ে আমরা জাস্ট আমাদের স্ট্রাকচার গঠনটা আমরা করতে পারবো। তো এই যে এইচটিএমএলটা খুব ভালোভাবে শিখতে হবে। তো এইচটিএমএল যখন আপনাদের শেখা শেষ হয়ে যাবে তখন আপনারা 1 থেকে 2টি প্রজেক্ট শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করবেন। তো এইচটিএমএল শেখার জন্য সবথেকে বেস্ট প্র্যাকটিস হবে হচ্ছে W3 স্কুল। W3 স্কুলে এসে আপনারা এইচটিএমএলটা প্র্যাকটিস করতে পারবেন। তো এবার দ্বিতীয়তম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সিএসএস আমাদের কি কাজ করবে? সিএসএস আমাদের যে কাজটি করবে সেটা হচ্ছে নতুন নববধূর মতো কাজ করবে। তো নতুন নববধূ বলতে আসলে আমরা কি বুঝি? এই যে যখন দেখেন নতুন নববধূ কি কাজ করে থাকে, সে সাজুগুজু করে অনেক মেকআপ কালারিং করে থাকে। তো সিএসএস হচ্ছে আমাদের সেম কাজটাই করবে, সে কালারিং করে সাজুগুজু করে থাকবে। তো এই যে যখন আমাদের সিএসএস শেখা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা সিএসএসকে শিখতে হলে প্রায় অনেক সময় লাগতে পারে, অনেকেরও প্রায় 2 মাসও লাগতে পারে, অনেকেরও 1 মাসে হয়ে যেতে পারে। তবে একটু টাইম নিয়ে শিখবেন সিএসএস একটু হিউজ পরিমাণ আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত হয়। তো সিএসএস যে যত ভালো পারবেন ওয়েবসাইটটা ডিজাইনিং করতে, কালারফুল করতে, সে তত ভালো পারবে। তো একটি ওয়েব ডিজাইনিং করতে গেলে অবশ্যই তাকে কালারের দিক মেনটেন করতে হয়। তো আমি বলবো এই জন্য যে সিএসএস দিয়ে আপনারা রেসপন্সিভ সহকারে বিভিন্ন ডিভাইসের জন্য 4 থেকে 5টি প্রজেক্ট তৈরি করবেন। যখন দেখবেন যে রেসপন্সিভ সহকারে ছোট ডিভাইসের জন্য, আইফোনের জন্য, ল্যাপটপের জন্য, ডেস্কটপের জন্য আপনারা কাজগুলো করতে পারতেছেন, রেসপন্সিভ করতে পারতেছেন, তখন কিন্তু আপনারা সিএসএসটা শেষ করে দেবেন। তো এই যে 4 থেকে 5টি প্রজেক্ট তৈরি করবেন শুধুমাত্র সিএসএস দিয়ে। তো এখন আসি আমরা বুটস্ট্র্যাপে। তো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো এই যে আমরা সিএসএস দিয়ে প্রচুর পরিমাণে কোড লিখে রেসপন্সিভ করলাম, জাস্ট এখন আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব আমাদের সেই রেসপন্সিভ প্রজেক্টটা আরও সহজ থেকে সহজতম হয়ে যাবে। তো আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটা আরও সহজ হয়ে যাবে শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করে। তো রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ অত্যন্ত একটি ভালো ফ্রেমওয়ার্ক সিএসএস এর। তো যখন আমাদের বুটস্ট্র্যাপটা শেখা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? তখন অবশ্যই আমরা আরও 3 থেকে 4টি বা 5টি রেসপন্সিভ সহকারে প্রজেক্ট করব। তো এখন এই পর্যন্ত যা আপনারা শিখলেন সেগুলো দিয়ে মার্কেট প্লেসে কাজ করা হয়তো যাবে, কিন্তু টাফ হয়ে যাবে। তো অনেকেও কিন্তু করতেছে। তো এখন আমাদেরকে আরও কিছু শিখতে হবে। তো এই যে আমরা একটি প্রজেক্ট দাঁড় করালাম, রেসপন্সিভ সহকারে তৈরি করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে শেষ হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রজেক্টটাকে একটু রান করাতে হবে। যেমন এখন আমরা বসে আছি, এই যে আমরা মানুষ বসে থাকার পর এখন আমাদেরকে একটু দৌড়তে হবে বা হাঁটতে হবে, তাহলে এইটা কীভাবে আমরা তৈরি করব? সুতরাং আমরা রানিং অবস্থায় এখন তৈরি করতে চাই। একটা বাটন ক্লিক করলে কি হতে চাই, একটা বাটন ক্লিক করার পর অ্যানিমেশন আনতে চাই, বা স্ক্রলিং করার পর একটু আমরা অ্যানিমেশন আনতে চাই, ন্যাপবারের কালার চেঞ্জ করতে চাই, এই সমস্ত কাজগুলো করবে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আমাদের এত হিউজ পরিমাণ ব্যবহৃত হয় ওয়েবসাইটে, তা আমি বলে বোঝাতে পারবো না। সুতরাং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট যখন আপনাদের শেখাটা শেষ হয়ে যাবে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা স্ক্রলিং করে ন্যাপবারে কালার চেঞ্জ করবেন, বিভিন্ন অ্যানিমেশন করবেন। এই সমস্ত কালার যখন দেখবেন আপনারা নিজেরাই করতে পারতেছেন, তখন আপনারা কি করবেন? যে কোনো একটা লাইব্রেরিতে চলে যাবেন। তো আমি আগেই বলে রাখি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু সম্পূর্ণ প্রজেক্ট করা আপনাদের করতে গেলে অনেক টাফ হয়ে যাবে। তো জাস্ট কিছু বেসিক শেখার পর যখন দেখবেন যে আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ওপর একটি ভালো আইডিয়া এসেছে, তখন কিন্তু আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে লাইব্রেরি ধরে নেবেন জাভাস্ক্রিপ্টের। তো এই যে লাইব্রেরি, কোন লাইব্রেরিটা এখন আমরা শিখবো? জাভাস্ক্রিপ্টের প্রচুর পরিমাণ লাইব্রেরি রয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না, শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। তো ফ্রন্ট এন্ডে ব্যবহার করার জন্য জাভাস্ক্রিপ্টের প্রায় মিনিমাম অনেক লাইব্রেরি রয়েছে। যেমন আমি কয়েকটা নাম বলি, রিয়েক্ট জেএস রয়েছে, অ্যাঙ্গুলার জেএস রয়েছে, তার পরবর্তীতে আমাদের রয়েছে jQuery রয়েছে, এই সমস্ত আমাদের লাইব্রেরি রয়েছে। তো আপনারা যে কোনো একটা লাইব্রেরির ওপর পারদর্শী হতে পারেন, কোনো প্রবলেম নাই। কেউ শিখতে পারেন রিয়েক্ট জেএস, কেউ শিখতে পারেন jQuery, কেউ শিখতে পারেন অ্যাঙ্গুলার জেএস। তো আপনারা যখন এই কাজগুলো চলে আসবেন, কোন লাইব্রেরিটা শিখবেন, তখন কিন্তু আপনাদের একটা সংশয় কাজ করবে যে ভাইয়া আমি কোন লাইব্রেরিটা শিখবো। তো আমি শুধুমাত্র তাদেরকে বলতে চাই যে ভাইয়া কোনো কথা না শিখে আপনারা
রিয়াক্ট জেএসটা শিখবেন। তো রিয়াক্ট জেএস কেন আমরা শিখবো? রিয়াক্ট জেএস হচ্ছে আমাদের ফেসবুকে ডেভেলপমেন্ট করা হয়েছে এবং বর্তমানেও মার্কেটের চাহিদাটা রিয়াক্ট জেএসের হিউজ পরিমাণ আসতেছে। তো যে কোয়েরির থেকে রিয়াক্ট জেএসের চাহিদাটা কিন্তু এখন অনেক বেশি আসতেছে, রেসপন্সিবিলিটিটা বেশি আসতেছে। তো এই যে রেসপন্সিবিলিটিটা রিয়াক্ট জেএসের বর্তমান মার্কেট প্লেসে আমরা সবসময় দেখব কোনটার কাজ আসলে চাহিদাটা কোনটার বেশি আসতেছে। সুতরাং যখন আমরা রিয়াক্ট জেএসের ছোটো ছোটো কম্পোনেন্ট তৈরি করব, এই সমস্ত কাজগুলো আমরা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে রিয়াক্ট জেএস আমাকে কতটুকু শেখা দরকার। তো রিয়াক্ট জেএস যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আপনারা করবেন, তখন দেখবেন পেজ আপনাদের কত দ্রুত পরিমাণ লোড হয়। তো আমি আর রিয়াক্ট জেএস নিয়ে আলোচনা করতেছি না, আমার কাজ হচ্ছে আপনাদেরকে রোড ম্যাপ দেখানোর। একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র রোড ম্যাপটাই দেখাতে চাই, ঠিক আছে? তো এখন আমি বলতে চাই যে কোন লাইব্রেরিটা ভালো হবে। রিয়াক্ট জেএসও ভালো হবে, যে কোয়েরি ভালো হবে, অ্যাঙ্গুলার জেএসও ভালো হবে। তো এখন জাভাস্ক্রিপ্ট কোনটাতে কতটুকু দরকার আমি বলে রাখি। যে কোয়েরি এবং রিয়াক্ট জেএস নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করতে চাই। তো যে কোয়েরির জন্য অবশ্যই আমাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ওপর ভালো একটি জ্ঞান থাকতে হবে, কেননা এখানে প্রচুর পরিমাণ ডমের ব্যবহার রয়েছে, যা আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে যে ডমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। তো অনেক ভালো জ্ঞান দরকার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। তো যে কোয়েরি দিয়ে অনেক ভালো ভালো অ্যানিমেশন করা যায়, ডেভেলপমেন্ট করা যায় ফ্রন্ট এন্ডের জন্য। তার পরবর্তীতে এখন আমরা আসি রিয়াক্ট জেএস। রিয়াক্ট জেএসে আসতে হলে অবশ্যই আমাদেরকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তার পরবর্তীতে ES6 ফিচারগুলো জানতে হবে। তো ES6 যে ফিচারগুলো রয়েছে সেগুলো শেখার পর আপনারা চলে যাবেন সরাসরি রিয়াক্ট জেএসে। তো এই যে একটি রোডম্যাপ, সম্পূর্ণ রোডম্যাপ। এখন আসি আমি টাইমের ব্যাপারে, কীরকম সময় লাগতে পারে। তো ভাইয়া এই সমস্ত কাজগুলো শিখতে গেলে আপনাকে 1 বছরও লাগতে পারে, 8 মাসও লাগতে পারে, কিংবা 10 মাসও লাগতে পারে। তবে এটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর। আপনি কখনো টাইম নিয়ে শিখতে আসবেন না কিন্তু, ঠিক আছে? এই যে টাইম নিয়ে শিখতে আসা, এটা আমি তাহলে বলবো আপনার জন্য ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নয়। আপনি সেখান থেকে স্টপ করুন, আপনাকে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হবে। তো একজন ভালোভাবে প্রফেশনাল ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে তাকে বা আপনাকে বা আমাকে, এমনকি আমাকে নিজেও প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয়েছে। তাই সুতরাং সময়ের দিক না তাকিয়ে প্রচুর পরিমাণ কাজ শুরু করে দিন। প্র্যাকটিসের চাইতে আর বিকল্প আর কিচ্ছু না, এটাই শুধুমাত্র আমি বলবো। তো যখন আপনাদের এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখাটা শেষ হয়ে যাবে, তো ইচ্ছা করলে কিন্তু আপনারা ব্যাক এন্ডও এখন লাভ দিতে পারেন। তো ব্যাক এন্ডেও কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, কিংবা PHP দিয়েও করতে পারেন, কিংবা পাইথন দিয়েও করতে পারেন, যার যেটা ইচ্ছা। তো সুতরাং এই পর্যন্ত যখন আপনাদের শেখা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ফ্রন্ট এন্ড ডিজাইনার হতে পারবেন। তো আমি কি বললাম আরেকবার জাস্ট রিপিট করে নিই। HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এবং যে কোনো একটি লাইব্রেরি, সেটি হতে পারে রিয়াক্ট জেএস, সেটি হতে পারে যে কোয়েরি। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।